It's saying I make drug legally. Yeah, it's made, ওয়েলকাম টু ম্যানহাটন। আমি যাচ্ছি ইন্টারফেক্সে। ইন্টারফেক্স হচ্ছে একটা লিডিং ফার্মাসিউটিক্যাল অ্যান্ড বায়োটেকনোলজি কনফারেন্স। পৃথিবীর অন্যান্য দেশেও যেমন প্রতি বছর এটা হয়, তেমনি আমেরিকায় হয় এটা ম্যানহাটনে। আমি যেহেতু একজন ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট হিসাবে কাজ করছি, তাই এই জায়গাটায় এই যে ওদের নতুন নতুন ডেভেলপমেন্ট, নতুন যে টেকনোলজি, সেটা দেখার জন্য আমি এই কনফারেন্সে প্রতি বছরই অংশগ্রহণ করে থাকি। Show some different technology that we can use in some assembling. আমি আমার এই ভিডিওতে আপনাদের সাথে এই যে নতুন নতুন টেকনোলজি বা ফার্মাসিউটিক্যাল ডেভেলপমেন্টের যে লেটেস্ট মেশিনারিজ বা কী কী জিনিস এখানে ওরা দেখায় সেটা শেয়ার করব। সেই সাথে কথা বলবো আমেরিকায় যদি আপনারা ফার্মেসি পড়ে আসতে চান বা আমেরিকায় এসে ফার্মাসিস্ট হলে আপনারা কেমন চাকরি পাবেন বা এর স্যালারি কেমন হবে, সেটা নিয়ে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। Hey, how you doing? Good. Good stuff. How can I help you guys? Any questions? Starting? It's for capsule transfer. Yeah. So ম্যানহাটনকে বলা হয় পৃথিবীর রাজধানী, তাই এই ম্যানহাটনের যে ইন্টারফেক্সটা হয় 3 দিন ব্যাপী এটা হয়। এখানে ইন্ডাস্ট্রি যে প্রফেশনালস বা এখানে যে বিজনেসম্যান ওরা নিয়ে আসে। এখানে দেখুন কমিউনিটি টক হচ্ছে, অর্থাৎ ডিসকাশন হচ্ছে, প্রেজেন্টেশন হচ্ছে। আপনি আপনার প্রোডাক্ট এখানে বিক্রি করতে পারবেন বা কারোর সাথে যদি আপনি কোলাবোরেশনে যেতে চান সেটা যেতে পারবেন। এই যে লেটেস্ট টেকনোলজি সেটা আপনি যে ডেভেলপ করেছেন বা আপনি পৃথিবীর সামনে তুলে ধরতে চান, তাই এটা একটা অপরচুনিটি। তাই লোকজন দেখুন নানা প্রান্ত থেকে এই জায়গাটা এসেছে। চীন থেকে এসেছে, জাপান থেকে এসেছে, জার্মানি থেকে এসেছে, সুইজারল্যান্ড থেকে এসেছে, পোল্যান্ড থেকে এসেছে। অর্থাৎ পৃথিবীর নানা প্রান্ত থেকে তাদের যেই প্রোডাক্টটা সেটা তারা এই জায়গাটায় নিয়ে এসেছে দেখানোর জন্য। আর আমরা যারা এই নিয়ে কাজ করি তারা নতুন টেকনোলজি কিভাবে ইউজ করা যায় বা আমার কাজটা কিভাবে ইজি করা যায়, তাই ইজি করার জন্য আমার লেটেস্ট টেকনোলজির সাথে পরিচিত হতে হবে, সেটা জানার জন্যই আমরা আসি। সেই সাথে নানা রকম বিনোদনের ব্যবস্থা থাকে এখানে। যেমন আপনি একটু গলফ খেলতে চাইলে সেটা খেলতে পারবেন, এরকম ব্যবস্থা থাকে। তারপর ওরা অনেক সুন্দর সুন্দর গিফট নিয়ে আসে। সেই গিফটগুলা আমাদেরকে ওরা দেখা যায় যে যখন আমরা স্টলগুলোতে ভিজিট করি তখন সেটা দেয়। সেই সাথে বিভিন্ন স্টলে দেখা যায় যে মজার মজার কুকিজ থাকে। যেমন সুইজারল্যান্ড থেকে যারা আসে তারা সুইজারল্যান্ডের চকলেট নিয়ে আসে। এখানে দেখুন যে একদম সামনে, চোখের সামনে পপকর্ন বানিয়ে আপনাকে দিচ্ছে। লোকজন এই জায়গাটায় তাদের কথা শুনছে, সেই সাথে তারা পপকর্ন খাচ্ছে, অনেকেই কফি দেয়। সো এরকম নানা আয়োজন, যেহেতু 3 দিনব্যাপী এই আয়োজন হয়, যারা সন্ধ্যাবেলায় থাকে তারা দেখা যায় যে রেস্টুরেন্টে গিয়ে বসে একসাথে গল্প করে। আর বিশাল এরিয়া দেখুন, অনেক স্টল, অর্থাৎ আপনি সারাদিন হাঁটলেও এটা শেষ হবে না। তাই অনেকেই দেখা যায় 2 দিন আসে বা 3 দিন আসে এই জায়গাটায়। তারপর নতুন নতুন জিনিস যেহেতু বা নতুন নতুন টেকনোলজি যেহেতু, প্রতিটা জিনিসই কিন্তু আমাদেরকে অ্যাট্রাক্ট করে, মনে হয় যে এই জিনিসটা সম্পর্কে জানি। এখানে যেমন দেখুন যে আমাদের যে ট্যাবলেট বা ক্যাপসুল যে আমরা প্যাকিং করি, ব্লিস্টার প্যাকিং, আপনারা যখন ট্যাবলেটগুলো পান আপনারা দেখুন এই যে প্যাকিংটা এরকমভাবে হয়। এটা ওরা দেখাচ্ছে যে কিভাবে প্যাকিং করে। অর্থাৎ এটা খুবই ইন্টারেস্টিং এবং দেখা যায় লেটেস্ট টেকনোলজি ওরা নিয়ে আসে, যেটা মিনিটে হয়তো অনেক বেশি প্যাকিং করতে পারবে। অর্থাৎ যার যত বেশি প্রোডাকশান ক্যাপাসিটি সেটাই দেখা যায় লোকজন বেশি কিনতে চায়। তারপরে এই যে বোতল, আমরা ওষুধগুলো যে বোতলে আমরা করি, সেই বোতলের প্যাকিং করতে হয়, লেবেলিং করতে হয়। লেবেলিং কোম্পানি এই জায়গাটায় আসে বা প্যাকিং কোম্পানিগুলো এই জায়গাটায় আসে বা প্যাকেজিং কোম্পানি আসে। সো ভিন্ন ভিন্ন রকম কোম্পানি তাদের চোখের সামনে, তাদের একদিকে যেমন আপনাকে একদম দেখিয়ে দিচ্ছে যে কিভাবে কাজ হয়, সেই মেকানিজমটা বুঝিয়ে দিচ্ছে। সেই সাথে আপনি যদি তাদের সাথে আরও ডিটেল জানতে চান সেই ব্যবস্থাও ওরা করে থাকে। ফলে খুব সুন্দর আয়োজন।
আমাদের ঘুরে বেড়াতে বা ঘুরে ঘুরে এই যে টেকনোলজি এই জিনিসগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা যারা বাংলাদেশ থেকে ফার্মেসি পড়ে আমেরিকায় আসি, আমরা কিন্তু এখানে চাইলেই এসে হসপিটাল ফার্মাসিস্ট হতে পারি না, বা আপনি এখানে রেজিস্ট্রেশন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। আমাদের যেহেতু বি ফার্ম ডিগ্রি, আপনার এই জায়গাটায় ডি ফার্ম ডিগ্রি লাগবে। ফলে এখান থেকে যারা ডি ফার্ম ডিগ্রি কমপ্লিট করে বা আপনি বাংলাদেশ থেকে পড়ে আসার পর বাকিটা এখানে কিন্তু কমপ্লিট করতে পারবেন, সেই ব্যবস্থাও রয়েছে। আপনাদের কারো যদি ক্রেডিট ট্রান্সফার করার প্রয়োজন হয়, আপনারা আমার পরামর্শ নিতে পারেন যে কিভাবে আপনারা ক্রেডিট ট্রান্সফার করে আসতে পারবেন, বা আপনারা যদি ফার্মেসি শেষ করে আসতে চান তখন কিন্তু হসপিটাল ফার্মাসির যেটা বললাম, বা আপনি যদি ফার্মেসিতে কাজ করতে চান সেটা সম্ভব না। তাই এখান থেকে ডি ফার্ম ডিগ্রি করার পর আপনি যদি কাজ করেন, অনেক চাকরি রয়েছে। আপনি জাস্ট রেজিস্ট্রেশন পরীক্ষাটা দিবেন, যেহেতু আপনার রেজিস্ট্রেশন থাকবে, আপনার সার্টিফিকেট থাকবে, এর ভ্যালু অনেক বেশি। আপনি ফার্মেসিতে কাজ করতে গেলেই দেখা যায় মিনিমাম $60 পার আওয়ার, অর্থাৎ $60 থেকে $80 পার আওয়ারে আপনি চাকরি পাবেন। বছরে প্রায় দেখা যায় 120K থেকে 150K বাংলাদেশি টাকায় প্রায় 1.5 কোটি টাকা আপনি বছরে আয় করতে পারবেন যদি আপনি হসপিটাল ফার্মাসিস্ট হিসাবে হাসপাতালে কাজ করেন, বা আপনি যদি ফার্মেসিতে কাজ করেন তাহলে। আর আমরা তখন করি কি যে ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট হই বা ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট হই, যেহেতু আমরা সরাসরি ওই জায়গাটায় যেতে পারি না, বা আমাদের যেহেতু এখন রেজিস্ট্রেশন আমাদের সম্ভব হয় না, সেখানেও কিন্তু আপনি ইনিশিয়ালি দেখা যায় $40 থেকে $60 থেকে আপনি শুরু করতে পারবেন, অর্থাৎ 80K বা 100K। এটা নির্ভর করে হচ্ছে যে আপনি কি ডিগ্রি করেছেন। আপনার যদি অনার্স ডিগ্রি থাকে তাহলে হয়তো আপনি মিনিমামটা আপনি দিয়ে শুরু করবেন, তারপর অভিজ্ঞতার সাথে সাথে সেটা বাড়বে। আপনি যদি পিএইচডি ডিগ্রি থাকে তাহলে আপনার দেখা যায় যে আপনার স্যালারিটা আরেকটু বেশি হয়। অর্থাৎ ডিগ্রি এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে আপনার বেতন বা আপনার যে সুবিধাগুলো। এখানে একটা স্টলের সামনে ওদের 30 বছরের পূর্তি উপলক্ষে একটা টেসলা সাইবার ট্রাক রেখে দিয়েছে, লোকজন এসে ছবি তুলছে। দেখুন, এটার একটা ইউনিক ডিজাইন, এই যে একটা বক্সি টাইপ বা অ্যাঙ্গুলার যে একটা শেপ, এটা একে আলাদা করেছে। পিছনেও অনেক জায়গা, এবং আপনি এরকমভাবে ডিজিটালি পুরোটা কন্ট্রোল করবেন। দরজায় দেখবেন যে আলাদা করে খোলার ব্যবস্থা নেই, আর সামনে যেহেতু এর ইঞ্জিন নেই তাহলে এই জায়গাটাও দেখুন জিনিসপত্র রাখা যায়, অর্থাৎ আপনি সামনে পিছনে সব জায়গায় জিনিসপত্র রাখতে পারবেন। আর ওদের যে স্টেইনলেস স্টিলের যে একটা, অর্থাৎ এই যে বাইরে দেখুন একদম স্টিল দিয়ে বানানো, ফলে এই যে একটা গ্লাস, আপনাকে যদি বাহির থেকে কেউ ক্রিকেট বল দিয়েও ঢিল ছুঁড়ে তাহলেও কিন্তু এই গ্লাস বা এর কিছু হবে না। আমি এই জায়গায় ভিতরে বসে একটু দেখছিলাম যে এখানে আপনার 6 ফিট এই সিটগুলার পিছনে দেখুন, আপনি এখানে শুয়ে থাকতে পারবেন, অর্থাৎ 6 ফিট লম্বা একদম বিছানা, সেই ব্যবস্থা ওরা করেছে। আর এটা একটা বায়োলজিক্যাল ওয়েপেন দিয়ে, অর্থাৎ দিয়েও আপনি ভিতরে থাকলে কেউ কিছু করতে পারবে না, এরকমভাবে প্রোটেক্টেড। আপনি যদি চান তাহলে ভিতরের এয়ার যেটা সেটাই রিসাইকেল করে আপনি ভিতরে অক্সিজেন হিসেবে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ বাহির থেকে অক্সিজেন নেওয়ার প্রয়োজন নেই। সো এরকম অনেক ফিচার দিয়ে এটা প্রায় 100K, অর্থাৎ 1 কোটি টাকা দাম আপনি যদি এটা কিনতে চান আমেরিকায়। আর বাংলাদেশের বাইরে অবশ্যই আলাদা একটা ট্যাক্স বা শুল্ক দিতে হয়। প্রযুক্তির কারণে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, নতুন নতুন জিনিস আমরা দেখছি। তাই এরকম এক্সিবিশনে বা এরকম কনফারেন্সে নতুন নতুন প্রযুক্তির সাথে দেখা পাওয়া যায়। আমি যেমন সরাসরি ওদের ল্যাবে কি হচ্ছে না হচ্ছে, ল্যাবে কীরকম কাজ হচ্ছে বা কি প্রযুক্তি ব্যবহার করছে সেটা দেখছিলাম এরকমভাবে, এবং আমাদের জন্য নানা রকম গিফট ছিল, অর্থাৎ আপনি চাইলেই সেই গিফটগুলো নিতে পারবেন। ইটস সেইং আই মেক ড্রাগ লিগেলি, অর্থাৎ আমি লিগেলি মেডিসিন বানাই। আপনারা যারা বাংলাদেশ থেকে ফার্মেসি পড়ে ভবিষ্যতে আমেরিকায় মাস্টার্স করতে চান বা পিএইচডি করতে চান, বা কোন ধরনের চাকরি করলে আপনাদের ভালো হবে, কিভাবে আপনি ইজিলি এখানে পড়ালেখা শেষ করে চাকরিতে যেতে পারবেন, বা এই যে ভালো মানের চাকরিগুলা যেটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির আপনার সায়েন্টিস্ট হিসাবে, বা আপনি ম্যানুফ্যাকচারিং সায়েন্টিস্ট হিসাবে যদি কাজ করতে চান, বা R&D সায়েন্টিস্ট হিসাবে যদি কাজ করতে চান, তাহলে এই চাকরিগুলো পেতে হলে আপনাকে কিভাবে নিজেকে তৈরি করতে হবে, কি করে এই চাকরিগুলো পাওয়া যায়। যদি আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ইমেল করবেন, কারণ আমরা অনেক সময় না জানার কারণে এই চাকরিগুলোতে আমরা প্রবেশ করতে পারি না, যেটাকে আমরা বলি যে স্ট্যান্ডার্ড জব। যে জবগুলোর জন্য যেটা বললাম যে ইউএস ডিগ্রি বা ইউএসের যে একটা পাসপোর্ট বা গ্রিন কার্ড সেটা থাকতে হয়,
বা আপনি যদি অভিজ্ঞতা থাকে তাহলে এই চাকরিগুলো পেতে পারেন। অর্থাৎ কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, ফলে আপনি যদি নিজেকে আগে থেকে তৈরি না করেন তাহলে কিন্তু এই চাকরিগুলা আপনি পাবেন না। হঠাৎ করে কিন্তু পড়ালেখা শেষ করলে যে আপনি চাকরি পাবেন বা এই চাকরিগুলো যে আপনার জন্য রেডি, এরকম নয়। আপনাদের সবার সুন্দর জীবন কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।